জাতির সুস্থতার কাণ্ডারি হলো দেশের উলামায়ে কেরাম। যেই গোষ্ঠীর কাছে আলেমের কদর থাকে না, ওই গোষ্ঠী আল্লাহ রাখে না, তাদের আল্লাহ ধ্বংস করে দেয়। নবীর কদর যারা করে নাই তাদেরকে যেমন গজব দেওয়া হয়েছে, কিয়ামত পর্যন্ত দিনের কাণ্ডারি উলামায়ে কেরামের কদর যারা না করবে তাদেরকে গজবে ধরবে, ধ্বংস তাদেরকে গ্রাস করবে। নিজেদের হৃদয়ের চিকিৎসা করেন। এই কালবি অসুস্থতা যতক্ষণ পর্যন্ত না দূর না হবে, চামড়া সুন্দর দিয়া আল্লাহ পাকের কাছে সৌন্দর্যের আসন দখল করা যাবে না। ওই স্বামীর কাছে ওই বউয়ের কোনো দাম নাই যার চামড়া সুন্দর কিন্তু রাত্রিবেলায় ঘরে তালাশ করে পাওয়া যায়। ওই বান্দাটারও আল্লাহর কাছে কোনো দাম নাই, দেখতে শুনতে টিপটপ চিকচাক ঝিকঝাক ডিজিটাল, কিন্তু ইমানদারি বলতে কিছু নাই, দিনদারি দিয়ানতদারি আমানতদারি বলতে কিছু নাই। খালি চকচকা হইলেই হয় না। এই দিয়ানতদারি আমানতদারি ইমানদারি এটা তো হৃদয়ের জিনিস। এটা যখন হারায় যায় তখন আল্লাহর কাছে যেমন দাম থাকে না, এইটা হারায় গেলে জনতার কাছেও দাম থাকে না। হাসিনার দাম কারোর কাছে নাই, পালায় গেছে। অভাবটা কিসে? ডিজিটাল তো ছিল, চকচকা ছিল, জকজকা ছিল। অভাবটা হলো হৃদয়ের সৌন্দর্যের অভাব, আখলাকের অভাব, ইবাদতের অভাব, ইনসাফের অভাব, নীতি নৈতিকতার অভাব। এই নীতি নৈতিকতার অভাব দূর করার জন্য কয় ইবাদত? জোরে বলেন, কয় ইবাদত? এক নাম্বার কি বললাম? তিলাওয়াতুল কোরআন। মাদ্রাসা তিলাওয়াতুল কোরআনের মার্কাজ। এই মাদ্রাসার দ্বারা সমাজের মানুষের তিলাওয়াতুল কোরআন হেফাজত হবে। নামাজের মার্কাজ। এই মাদ্রাসার ছেলেরাই প্রতিটা মসজিদের ইমাম এবং মসজিদের খতিব হবে, সমাজের মানুষের নামাজের ইমামতি করবে। এরাই মানুষকে আল্লাহ স্মরণ করাবে, নসিহার মাধ্যমে, তরবিয়তের মাধ্যমে মানুষকে আল্লাহ স্মরণ করাবে। জাতির সুস্থতার কাণ্ডারি হলো দেশের উলামায়ে কেরাম। যেই গোষ্ঠীর কাছে আলেমের কদর থাকে না, ওই গোষ্ঠী আল্লাহ রাখে না, তাদের আল্লাহ ধ্বংস করে দেয়। নবীর কদর যারা করে নাই তাদেরকে যেমন গজব দেওয়া হয়েছে, কিয়ামত পর্যন্ত দিনের কাণ্ডারি উলামায়ে কেরামের কদর যারা না করবে তাদেরকে গজবে ধরবে, ধ্বংস তাদেরকে গ্রাস করবে। সুতরাং মাদ্রাসার কদরদানি করবেন ইনশাআল্লাহ। বলেন আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সার্বিক সুস্থতার নিয়ামত দান করেন। হার কিসমের অসুস্থতার থেকে, কালবি বিমারি থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন।